নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভেজিটেবলস চপের রেসিপি। খুব সহজেই দোকানের স্বাদকে হার মানানো এই ভেজিটেবলস চপ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যা মুড়ি এবং চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাই দেরি না করে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে দিচ্ছি, আর দুটো আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে গাজর, বিনস, মটরশুঁটি আর বিট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিনস নাও দিতে পারেন। এরপর এটা 5 মিনিটের মতন ভেজে নেব। ভাজার পরে আমি আদা জিরে বাটা দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিচ্ছি। দিয়ে মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। মেশানোর পর পরিমাণ মতন একটু জল দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়। এটা চাপা দিয়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন হবে। 10 মিনিট পরে দেখুন সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছু চীনাবাদাম একটু ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা মশলা দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি একদম পুরো শুকনো করে নেব। দেখুন এটা একদম পুরো শুকনো হয়ে গেছে। শুকনোটা ঠিক এমনই করবেন যেন পাকাতে গেলে হাতের মধ্যে লেগে না যায়। এরপর আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাতে আমি 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ আর জল ব্যবহার করেছি। ব্যাটারটা ঠিক এইরকমই পাতলা করবেন। বিটের তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি বিটের তরকারির থেকে অল্প করে নিয়ে হাতে গোল করে একটু চ্যাপ্টা মতন করে নিয়েছি। দেখুন আমি কিভাবে করছি। এইভাবেই আমি সবগুলো করে নেব। সবগুলি করার পরে আমি ময়দা দিয়ে সবগুলোকে একবার করে কোট করে নেব। ময়দা দিয়ে সবগুলি কোট করার পরে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে একবার কোট করব। করার পরে আমি এখানে বেডগ্রামে আরেকবার কোট করব। এই বেডগ্রামটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম, আপনারা কিনেও ব্যবহার করতে পারেন। এরপর আমি এক সাইডে তেল গরম করতে বসেছিলাম। তেলটি মাঝামাঝি গরম হয়েছে। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি কোট করে দিয়ে দেবো। দেওয়ার পরে দুটো পিঠ লাল করে ভেজে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজাটা হবে। ভেজিটেবল চপগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই করবেন। এই রকমভাবে ভেজিটেবলস চপের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন, যা দোকানের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।